তো ঢাক ঢোল সবাই নিয়ে চলে গেছে, কিন্তু মূর্তি মানুষ সানাই বলে সানাই তো সরু। আমার কথায় তো আর সরকার চলবে না, তোমার কথা সরকার চলবে। সব অভিজ্ঞতা আমাদের ভিতরে আছে, রাজমিস্ত্রি যুগালের থেকে শুরু করে, ঠিক আছে, মানে যা বলবা সব কাজ করে দিতে পারবো। যে ফুটপাত থেকে যারা স্ট্রিট ফুড দোকানদাররা আছে, যারা রাস্তা পাশে খাবার বিক্রি করে কিংবা অন্য কোনো দোকান, তাদের সবাইকে তুলে দেওয়া হচ্ছে। এই বিষয় নিয়ে তুমি যদি কিছু বলো, তোমার মতামত কি? দেখো, বিষয়টা তো একার দ্বারা কোনো কিছু সিদ্ধান্ত মানে আমার মনের মতো না। আমি বলছি, তোমরা ঠিক কি ভুল সেটা তোমরা বলবে। দেখো, গরিব হলো প্রথম, হলো আমি হলো প্রথম সব থেকে গরিব। আমার মতন এরকম যারা আরো আছে, যারা ফুটপাতে দোকান দিয়ে বসেছে, অনেকে, শুধু একটু না, ফুটপাতের থেকে অনেকে বড় বড় রেস্টুরেন্টে গেছে। সবার কপালে হয়তো মানে সেরকম লেখা নেই বলে যেতে পারিনি, সেইখানেই পড়ে আছে। তো এদেরকে একটা জিনিস ভেবে দেখবা যে মানুষ, আমি ওদের কথা তুলনা দিয়ে কি বলবো, আমার কথাই আমি বলি। আজকে আমি এখানে দোকানদারি করছি, মনে করো একটা ফুটপাতে দোকানদারি করছি, তো তার বাড়িতে কিন্তু দেখো অনেক কারো বাড়িতে অসুস্থ আছে, অসুস্থ মানুষ আছে যারা কোনো কর্ম করতে পারে না, বা এক একটা বাড়িতে দুটো তিনটে ছেলে মেয়ে আছে। আর আজকাল একটা ছেলে মেয়ে মানুষ করতে যে কি খরচা, যারা করে তারাই জানে। আর সে মধ্যবিত্ত পরিবারের হোক আর ভালো পরিবারেরই হোক, একটা মানুষ মানে বাচ্চা মানুষ করতে গেলে কেমন করতে তারা জানে। আর বৃদ্ধ মা বাবা আছে কারোর ঘরে দেখা যাচ্ছে তার হাজবেন্ডই ইনকাম করতে পারে, আর কেউ নেই ইনকাম করার মতন। তারা যদি হাজবেন্ডের দোকানটাই তুলে দেয়, বা তারও কোনো অসুবিধা আছে, সে কোনো কাজ করতে পারবে না, জোরে আছে, এরকম অনেক জায়গায় আছে। তো সেরকম মানুষদের যদি তুলে দেয়, তো সেটা একটা খারাপের জিনিস। তা দেখো, সরকারের জায়গাটা তো সরকারের, ওনাদের জায়গা তো ওনারা নেবেই। আর ওনাদেরও অনেক ধন্যবাদ যে এতদিন ওনারা যেখানে সেখানে মানুষ বসে গেছে, কিছু করেছে। অবশ্যই ওনাদেরকে একটা আছে যে আমরা যেখানে পেরেছি সেখানে দোকান দিয়ে বসেছি, কিছু করে খেয়েছি, ছেলে মেয়েকে মানুষ করে ফেলেছি। কিন্তু এখনো যারা আছে কিছু করে নিতে পারিনি। কিছু কিছু মানুষ আছে কিছু করে ফেলেছে, যে তারা ভাবে দূর 10 জন তুমি দেখবা, 10 জনের মধ্যে দাঁড় করাবা, যে আমি বলবো না আমার কোনো ব্যাপার না, আমার তো আছে, কিন্তু তুমি বলবা কেউ, আমি কি করবো? সবাই গেছে বাজনা বাজাতে, তো ঢাক ঢোল সবাই নিয়ে চলে গেছে, কিন্তু মূর্তি মানুষ সানাই বলে সানাই তো সরু। যাই হোক, মজার চলে নিও না কেউ। এটা একটা সিরিয়াসই কথা যে এগুলো মানুষের খারাপ লাগবে। তোমরা কিছু করার আগে একটু যদি ওদের জন্য ভাবো, তাহলে খুব ভালো লাগবে। যদি কোনো জায়গায়, হ্যাঁ, কোনো জায়গায় যদি একটা ওদের ব্যবস্থা করে দেয় যে এই জায়গায় ওরা ছোটখাটো অল্প জায়গা দাও, যে ব্যবস্থা করবে। দেখো, আমার কথায় তো আর সরকার চলবে না, তোমার কথা সরকার চলবে না, এটা মানে কথা। যেন দীঘাতে দেখো এলোমেলো ভাবে, আমি গেছিলাম কিছুদিন আগে, এলোমেলো ভাবে দোকান বসেছে, এলোমেলো ভাবে সব। এখন গিয়ে দেখো তো সুন্দর সুন্দর দোকান বানিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর দোকান বানিয়ে দিয়েছে। তো এটাই হলো কথা। এরকম কিছু যদি বানাই, তাহলে আমাদের মতন মানুষ বাঁচবে ছেলে মেয়ে এগুলো নিয়ে। নাহলে একদম ওই লাস্টে কি করবে বলো তো, দেখবা এর ঘরের মা, ওর ঘরের স্বামী, ওর ঘরের মানে নেই। তার মতো পেটের জ্বালা সব থেকে বড় জ্বালা। সেটাই মানে তুমি বলছো অসহায় পরিবারকে নিয়ে সরকার একটু চিন্তা ভাবনা করা উচিত। অবশ্যই করা উচিত। যদি ফুটপাত থেকে তুলেও দেয়, তাদের নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত। তারা দিন নিয়ে যায় দিন খায়, মানে দিন আনে দিন খায়। তারা যে হট করে তুলে দিলে যে তারা একটা মানে হট করে দোকান করতে পারবে, সেই চিন্তা ভাবনা তাদের কাছে, সেই মানে আর্থিক অবস্থা তাদের নাও থাকবে, নেই, অর্ধেক মানুষের নেই। কিছুটা সময়ও যদি দিতে পারে তাদের, হ্যাঁ, এবার কিছু যদি সময় দেয়, এটা আমার দিক থেকে বলছি, আমি সব মানে বলছি যে এরকম যদি দেয়, তাহলে আমরা কিছু করতে পারবো। আমাদেরও যে ভয় নেই সেটা না, আমাদেরও সবাই ভয় আছে। যারা একটু সরকারি জায়গায় ব্যবসা করে খাচ্ছে, সবারই ভয় আছে। তো সবাই যদি একরকম থাকে, অবশ্যই সরকার মানতে বাধ্য। আর সরকার মানতে বাধ্য কি, তার যদি দয়া মায়া থাকে যে না এরা করে খাচ্ছে, মানুষ চায় না কেউ যে সামনের মাথা কেউ একটা করুক। আর এটা হবে না তার কারণে তুমি দেখো, যদি কোন ফুটপাতে তুলে দেবে, কয়জন শুধু অসহায় মানুষ বাড়ির পরিবারের আজ এ নেই কা নেই। যদি আমার কথাটা যদি মানে অনেক গরিব মানুষ লোন নিয়ে ব্যবসা শুরু করেছে, তাদের লোন শোধ করার একটা চিন্তা ভাবনা অনেক মানে আরো বিশেষ করে এখন এই যে মানে রিসেন্টলি যে এখন ব্যাপারটা হচ্ছে, সবাই কি করছে বলতো, যে দেখবা এত দোকানপাট আগে ছিল না, এখন দেখবা হঠাৎ করে এ দোকান খুলছে, ও দোকান খুলছে, আজ আমি এটা নিয়ে। ওরা কি ভাবছে বলতো, আমি সবার আগে একটা কথা বলি, এটা মানা করবো, হঠাৎ করে কারোর উপরে নির্ভর হয়ে দোকান খুলো না। যদি বলো কেন,
যে আমি দোকান খুলছি আর 5টা দোকানের বেচা কেনা হচ্ছে, আমি ওটা দোকান খুলে দিলাম, আমারও মনে হয় হবে। ভীষণ কত এই পাঁচটা ব্লগারদের ডাকবো, ডাকলে ওরা মনে হয় আমার দোকানটাকে তুলে দেবে, কিন্তু এটা ভুল। আমাদেরও সময় এই সময় এক সময় এই জায়গাটায় দোকানে লাইন পড়তো, তো আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা কিন্তু কমে গেছে। কেন গেছে? এরা যখনই প্রথমে এসছে তখনই ওরা বলে গেছে যে আমরা কিন্তু সারা জীবন তোমাদের পাশে থাকবো না, মিষ্টিদি কালিতে তোমাদের পাশে কিন্তু আমরা সারা জীবন থাকবো না, তোমাদের একটা জায়গা করে নিতে হবে। কেমন করে নিতে হবে? আমরা যে খাবারটা এখন তোমরা বানাচ্ছ, এই খাবারের কোয়ালিটিটা তোমাদের ধরে রাখতে হবে, তোমাদের লোকের সাথে ব্যবহারটা ভালো করতে হবে, আর পারলে তোমরা নিজের একটা পেজ খোলো, খুলে নিজেদের রেগুলার কি রান্না করছো, যে তোমরা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ আছো সেটা তোমরা জানাও মানুষকে, দেখবে আস্তে আস্তে তোমাদের ওরা নাও আসলে তোমাদের ঠিক চলে যাবে। তো এটা অনেক ধন্যবাদ যে তারা যারা এই বুদ্ধিটা দিয়ে গেছে। আর এটাই বলবো যে এই নিরীহ হয়ে তোমরা কেউ কিছু করো না, ঠিক আছে? কারণ ব্যবসাটা নিজে বুঝে করো, ব্যবসাটা নিজে বড়। আমরা 21 থেকে 22 বছর দোকানটা করছি, যদি আমরা কারোর ভরসা করে যদি দোকানটা খুলি তাহলে ভুল হবে। এরকম অনেকেই করছে লোন টোন নিয়ে, আরে ঠিক আছে ওর তো বেচে কিনা হচ্ছে, আরে ও 2 দিন আগে, হ্যাঁ ও 2 দিন আগে ওর 2 কিলো চাল পোলাও বিক্রি করতো, আজকেও 10 কিলো 15 কিলো পোলাও বিক্রি করছে, চল আমি ওটা পাশে লাগাই, ঠিক আছে? এটাই বললাম না, ওই সব ইনভেস্টমেন্টটাই জলে চলে যাবে। কারণ এখন যা সবাইরে তুলে দিচ্ছে, এটা কেউ করো না। আমি অনেক জায়গায় দেখছি, মাঝে একটা ভিডিও আমার দাদা করে নিয়ে এসেছে, শুনলাম তুলে দিয়েছে, সব সোনা গয়না বিক্রি করে দোকানটা রেডি করলো, লাস্টে দোকানটা তুলে দিল, তাহলে কি হলো? ওটাও এরকম ফুটপাতের মতন জায়গা, ফুটপাতের মতো জায়গায় হট করে নিল, হট করে তুলে দিল, তো এটা ঠিক না। তোমরা ভেবেচিন্তে কাজ করো, এই যে এই টাকাটা অন্য কিছুতে করো, অন্য কিছুতে করো। যারা মেয়ে মানুষরা ভাবছে যে আমি একটা দোকান দেবো, দোকান না দিয়ে এই টাকাটা একটা মেশিন কেনো, হাতের কাজ শেখো, বাড়ি বসে করো, তোমার বাড়ির থেকে তুলে দিতে পারবে। তো বন্ধুরা থ্যাংক ইউ। কারণ আমার বাড়িতে মেশিন আছে, আমিও টুকটাক মেশিন চালাই, এখন দিদির পাশে আছি বলে মেশিনটা চালানো হয় না। সব অভিজ্ঞতা আমাদের ভিতরে আছে, রাজমিস্ত্রি যুগালের থেকে শুরু করে, ঠিক আছে, মানে যা বলবা সব কাজ করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ মিষ্টি, পেটের ভাত আমাদের মারতে পারবে না। মিষ্টি থ্যাংক ইউ এত সুন্দর কথা বলার জন্য, আর তোমার মধ্যে যে এত ট্যালেন্ট আজকে জানলাম সত্যি। বাই মিষ্টি।